নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো ফুলের একটি রেসিপি, যেটা আমি একদম নতুন ধরনের বানিয়েছি। আর এর কিন্তু অসাধারণ স্বাদ হয়। আর এই রেসিপি কিভাবে বানিয়েছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রেসিপির জন্য প্রথমেই আমি কিছু কুমড়ো ফুল নিয়ে নিয়েছি, দেখতেই পেলেন। আর নিয়ে নিয়েছি 1 কাপ মসুর ডাল। ডালটাকে জল দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। হাতে যদি কম সময় থাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। আর ঢাকা দিয়ে আমি রেখে দিলাম 1 ঘন্টা। ডালটা যত ভিজবে রেসিপিটা কিন্তু ততই ভালো হবে। দেখুন, আর নিয়ে নিয়েছি কিছু কুমড়ো ফুল। রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা। এইভাবে একবার বানালে কিন্তু বারবার এই একই পদ্ধতিতেই কিন্তু বানাবেন। আর এই বর্ষাকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কুমড়ো ফুল পাওয়া যায়। আর এই কুমড়ো ফুল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। দেখুন ফুলটাকে আমি কিভাবে কেটে নিলাম। খানিকটা ফুলের পোটাটা রেখে দিয়েছি, আর মধ্যিখানে যে অংশটা থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়েছি, আর বাকি ফুলটাকে আমি নিয়ে নিয়েছি। এইভাবে সমস্ত ফুলগুলোকে কিন্তু কেটে নেব। আর ফুলের এই যে সাইডে সরু সরু অংশগুলো থাকে, এইগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো। এই যে দেখুন এই অংশগুলো, এইগুলো কিন্তু বাদ দিয়ে দেবো। দিয়ে সমস্ত ফুলগুলো এইভাবে ভালো করে বেছে নেবো। ফুলের মধ্যে অনেক সময় পোকা টোকা থাকে, সেগুলোও কিন্তু ভালো করে দেখে নিতে হবে। কুমড়ো ফুলের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে বন্ধুরা। কুমড়ো ফুল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর হজম সমস্যা ভালো থাকে, ত্বকের তারুণ্য বজায় রাখে, চোখের জন্য খুবই উপকারী, হাড়ও মজবুত রাখে। তাই কুমড়ো ফুল কিন্তু খাওয়া খুবই উপকার। আর এই ফুল আমি কিভাবে বেছে নিয়েছি দেখতেই পেলেন। আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল। জলের মধ্যে কুমড়ো ফুলগুলোকে এইভাবে আলতো করে ভালো করে ধুয়ে নিতে হবে। ভিতরের অংশগুলোকেও ভালো করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন পিঁপড়ে বাইছে, এর মধ্যে পিঁপড়েও পোকা থাকে। ভালো করে একটু দেখে নিতে হবে ফুলগুলোকে। আর ধুয়ে অবশ্যই ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। জল থাকলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। সমস্ত কুমড়ো ফুলগুলো আমি ঠিক এইভাবেই একে একে ধুয়ে নেবো। আর জলটা কিন্তু পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেবো। আর এইভাবে দেখতেই পাচ্ছেন একটা চুবড়ির মধ্যে রেখে সমস্ত ফুলের জলটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। এবারে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। আর এবারে এই ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালটা দিয়ে দেব। ডালের মধ্যে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না। জল ছাড়াই ডালটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আপনারা অনেকেই অনেক রকমভাবে এই কুমড়ো ফুলের রেসিপি বানিয়েছেন বা বানিয়ে থাকেন, কিন্তু একবার আমার মতন এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর ডালটা আমার পেস্ট হয়ে গেছে। একটা বোলের মধ্যে আমি ডালের পেস্টটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে কিছু মশলা যোগ করে দেবো। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে স্বাদ অনুসারে লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে ডালটাকে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ কিন্তু অনেক পরিমাণে বাড়ে। আর দেখুন হাফ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, 2টো কাঁচা লঙ্কা আর খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে যোগ করে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন, বা কাঁচা লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আর ধনেপাতা যদি বাড়িতে থাকে তাহলে দেবেন, নালে দেওয়ার দরকার নেই। না দিলেও কিন্তু অসাধারণ হবে রেসিপিটা। দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। দিয়ে এবার যে ফুলগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম, একটা করে ফুল নেব। আর এর মধ্যে এই মুসুর ডালের পেস্টটা ভালো করে ফুলের মধ্যে 1 চামচ করে দিয়ে দেব। দিয়ে ফুলটাকে এইভাবে আমি মুড়ে দিচ্ছি। দেখুন এইভাবে মুড়ে দিলেও রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে। আর এইভাবে
একটা পদ্ধতি দেখালাম, এইভাবে মুড়েও নিতে পারেন, আবার ফুলগুলোকে আরেকটাভাবেও রেডি করে নিতে পারেন। দেখুন একটা তো আমার রেডি হয়ে গেছে, আবারও একটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ ব্যাটার নিয়ে নিলাম মসুর ডালের, দিয়ে গোটা ফুলটাকে এইভাবে হাত দিয়ে চেপে দিলাম। এটা কিন্তু খুলবে না বন্ধুরা, মসুর ডালের মধ্যে একদম সেট হয়ে যাবে। আর যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে, কুমড়ো ফুলটা কিন্তু খুব ভালো মতন ডালের সঙ্গে সেট হয়ে যাবে। দেখুন এইভাবে হাত দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি, যাতে ডালের মধ্যে ফুলের পাপড়িগুলো ভালো মতন সেট হয়ে যায়। আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি, চামচের পিছন দিকটা দিয়ে কিন্তু ডালটা একটু ফুলের মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে, যাতে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আর ফুলের পাপড়ির মধ্যে একটু ডালের পেস্ট ভালো করে মাখিয়ে দিতে হবে, তাতে রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ হবে। এইভাবে কুমড়ো ফুলগুলোকে আমি ভালো করে রেডি করে নেব। খুবই আস্তে এই কাজটি করতে হবে, খেয়াল রাখতে হবে পাতাগুলো, কুমড়ো ফুলের পাপড়িগুলো যাতে ছিঁড়ে না যায়। দেখুন এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে চাপিয়ে আমি সমস্ত ফুলগুলোকে এইভাবে রেডি করে নেব। দেখুন কত সুন্দর রেডি হয়েছে। দু রকমভাবেই কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে কুমড়ো ফুলগুলো রেডি করবেন। এবারে আমি মিক্সিং জার ধোয়া জল, যে বাটির মধ্যে মসুর ডালের পেস্ট ছিল তার মধ্যে দিলাম, দিয়ে 2 চামচ বেসন দিয়ে দিলাম। আবারও আমি খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে একটা পাতলা ব্যাটার আমি রেডি করে নেব। বেসনটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে গলে নিতে হবে, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা ব্যাটার আমি রেডি করে নেব। এটা কিন্তু মোটা টাইপের হবে না, এটা পাতলা হবে। একটু পাতলা ব্যাটার রেডি করব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইরকম একটা ব্যাটার রেডি হবে। আর ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা দিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। আর আপনারা চাইলে কড়াতেও তৈরি করতে পারেন। এবারে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাওয়াতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না, খুবই কম তেলে কিন্তু ভাজা হয়ে যাবে। এবারে একটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন তাওয়াটা কিন্তু খুব গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবেন। আর অনবরত এইভাবে এপুট এপুট উল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা না থাকে। এক দিক কিন্তু বেশি সময় রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই যখন তাওয়াটা বেশি গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবেন। দিলে কিন্তু দারুণ সুন্দরভাবে কম তেলে ভাজা হয়ে যাবে, খুব বেশি তেল কিন্তু লাগবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজাটা হচ্ছে, অল্প তেলেই কিন্তু ভেজে নিচ্ছি। আর বোটার দিকগুলো কিন্তু একটু তেলের ওপরে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আবারও আমি একটা দিয়ে দিলাম। এইভাবে দেখুন একরকমভাবে ভেজে নিলাম আমি। এবারে তাওয়া থেকে তুলে নিচ্ছি ফুলগুলোকে। এবারে দ্বিতীয় পদ্ধতিটা আমি দেখাচ্ছি। আবারও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে একসঙ্গে কিন্তু আমি 3টে ছেড়ে দেবো। দেখুন কিভাবে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লোয়ে রাখবেন, হাই বা মিডিয়ামে একদমই দেবেন না, তাতে কিন্তু কুমড়ো ফুলগুলো পুড়ে যাবে। আর খুব বেশি গরম হয়ে গেলে অবশ্যই অফ করে দেবেন গ্যাসের ফ্লেমটা। এবার ওপর থেকে দেখুন ফুলের ওপর সাইডটা আমি বেসনের যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা কিন্তু ভালো করে লাগিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে সমস্ত ফুলের মধ্যে লাগিয়ে দিতে হবে। একদম নতুন একটা রেসিপি বন্ধুরা, আপনারা দেখবেন এইভাবে কিন্তু আগে কখনো বানিয়ে খাননি। এইভাবে একবার বানাবেন, দেখতেই পাচ্ছেন এরা কতটা টেস্টি হয়েছে। এটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা স্বাদ হবে এর। এবার ওপর থেকে সাদা তিল আমি ছড়িয়ে দিচ্ছি। যদি বাড়িতে হাতের কাছে থাকে তাহলে দেবেন, নাহলে তিলটা দেওয়ার প্রয়োজন নেই। এমনিতেই অসাধারণ স্বাদ হবে এর, বলার আর অপেক্ষা রাখে না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হচ্ছে এই কুমড়ো ফুলের রেসিপি। এবারে লো ফ্লেমে আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে এপিট ওপিট উল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটা পিঠ কিন্তু বেশি সময় তাওয়ার মধ্যে রাখা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে বোটার দিক সমস্ত দিকগুলো তেলের ওপর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা।
রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে, ভাতের সাথে ডালের পাতে দারুণ হয় খেতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।